মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক ভূ রাজনীতিতে এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক সক্ষমতা এবং তার সম্ভাব্য ব্যবহার। বিশেষ করে মুসলিম বিশ্বের কিছু দেশের পারমাণবিক শক্তি অর্জনের সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই অস্বস্তিতে রয়েছে পশ্চিমা শক্তিগুলো, যার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদের আশঙ্কা, এই শক্তির ভারসাম্য বদলে দিতে পারে পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো এবং বৈশ্বিক শক্তির সমীকরণ। বিশ্লেষকেরা বলছেন, পারমাণবিক প্রযুক্তি শুধু প্রতিরক্ষা নয়, এটি একটি রাজনৈতিক শক্তির প্রতীকী হিসেবে বিবেচিত হয়। আর এই কারণেই পাকিস্তান বহু আগেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার পর থেকেই পশ্চিমা দুনিয়ার একটি অংশের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একইভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বহুদিন ধরে সন্দেহ ও উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান তার পারমাণবিক সক্ষমতা ধীরে ধীরে বাড়াচ্ছে, যদিও তেহরান বরাবরই বলে আসছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নাকি দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ব্যবস্থাকে আরও উন্নত করার পথে এগোচ্ছে। এমনকি চরম পরিস্থিতিতে নিজেদের ভূখণ্ড থেকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জনের দিকে নজর দিচ্ছে ইসলামাবাদ। যদিও এই ধরনের তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশেষজ্ঞ, তবুও বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সমন্বয় মানেই এক ভয়াবহ সম্ভাবনার দরজা খুলে দেওয়া। এমন পরিস্থিতিতে যে কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকট তৈরি করতে সক্ষম। এই উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় এসেছে এক বিতর্কিত মন্তব্য। ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত এক সাক্ষাৎকারে একটি সবচেয়ে খারাপ পরিস্থিতি কল্পনা করতে গিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর সামরিক হামলা চালায়, তাহলে পাকিস্তানকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের বড় শহরগুলোকে লক্ষ্যবস্তু করতে হতে পারে। তার এই বক্তব্য বিশেষভাবে উঠে আসে মুম্বাই এবং নয়াদিল্লি এর নাম, যা স্বাভাবিকভাবেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। যদিও তিনি স্পষ্ট করে জানান, এটি একটি কাল্পনিক ও চরম পরিস্থিতির বিশ্লেষণ মাত্র, তবুও এমন বক্তব্য সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়াতে যথেষ্ট ছিল। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই মন্তব্য এবং শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকেই এটিকে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন, আবার কেউ কেউ বলছেন এটি কেবল একটি কৌশলগত সতর্ক বার্তা। আব্দুল বাসিদের বক্তব্যে আরও বলেন, পাকিস্তান কোনো যুদ্ধ চায় না, তবে যদি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে আত্মরক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তার মতে বাস্তবে এমন পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা খুবই কম, তবে আন্তর্জাতিক রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। তিনি আরও যুক্তি দেন, যদি সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানা সম্ভব না হয়, তাহলে কৌশলগতভাবে নিকটবর্তী প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করা হতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণের নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য শুধু দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও ঝুঁকির মধ্যে ফেলে। দক্ষিণ এশিয়া এমনিতেই একটি সংবেদনশীল অঞ্চল, যেখানে ভারত এবং পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর। এর ফলে যে কোনো ধরনের উত্তেজনা দ্রুত বড় আকার ধারণ করতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং পশ্চিমা বিশ্বের কৌশলগত অবস্থান এই সংকটকে আরও জটিল করে তুলছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, এই দেশগুলো আপাতত দৃষ্টিতে পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখলেও আঞ্চলিক রাজনীতির বাস্তবতা সবসময় একরৈখিক নয়। এর ফলে যে কোনো বড় সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা থেকেই যায়। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংযম এবং কূটনৈতিক সমাধান। কারণ পারমাণবিক শক্তির ছায়ায় দাঁড়িয়ে কোনো সংঘাতের ফলাফল কখনোই সীমাবদ্ধ থাকে না। এটি ছড়িয়ে পড়তে পারে সীমান্ত পেরিয়ে, মহাদেশ পেরিয়ে, প্রভাব ফেলতে পারে পুরো মানব জাতির উপর। সর্বশেষ এই পরিস্থিতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বে সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক দক্ষতাই সবচেয়ে বড় অস্ত্র। উত্তেজনার আগুন যতই প্রজ্বলিত হোক না কেন, সেটিকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। কারণ একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোঝাবুঝি আর তার ফল হতে পারে এক অপ্রতিরোধ্য বিপর্যয়, যার ক্ষতি আর কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।
মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান। এই তথ্য পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়। এই বিবৃতিতে বলা হয়, লাভরভ সংঘাত বন্ধ করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের দিকে দ্রুত অগ্রসর হওয়ার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। এর আগে দিমিত্রি পেসকভ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে নিন্দা জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করছেন যে এই সংঘাত ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। ইরানে ৯,০০০-এর বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্টকমের। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ৯,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে ইরানের অন্তত ১৪০টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সংঘাত নিরসনে ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে সেন্টকম জানিয়েছে এই হামলা এখনও অব্যাহত। সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে জানিয়েছে, মার্কিন বাহিনী অত্যন্ত নিখুঁত নিশানার সমরাস্ত্র ব্যবহার করে ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণাত্মক হামলা চালিয়ে যাচ্ছে। ইরানকে ঘিরে দীর্ঘ যুদ্ধের আশঙ্কা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বার্তা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘমেয়াদে যুদ্ধ শুরু হতে পারে, এজন্য যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে। সোমবার পার্লামেন্টারি কমিটির সামনে বক্তব্যে তিনি জানান, তার সরকার ইতিমধ্যে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে কাজ করছে যাতে উপসাগরীয় মিত্র দেশগুলোকে রক্ষায় দ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা যায়। স্টারমার বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে বড় কোনো উদ্বেগ নেই, তবে পরিস্থিতি দ্রুত শান্ত করার দিকেই সব মনোযোগ দিতে হবে। তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে বাহরাইনে স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষার ব্যবস্থা মোতায়েনের কাজ চলছে। একই ধরনের পদক্ষেপ কুয়েত ও সৌদি আরবের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে। এর আগে ১৮ মার্চ যুক্তরাজ্য ঘোষণা দেয় তারা উপসাগরীয় মিত্রদের সহায়তা জোরদার করছে। এর অংশ হিসেবে প্রতিরক্ষা সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক এবং নিজেদের বাহিনী ও মিত্রদের জন্য বাড়তি ক্ষেপণাস্ত্র সংগ্রহের পরিকল্পনা নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান সহ ৩ দেশের মধ্যস্থতায় কমছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে পাকিস্তান, মিশর ও তুরস্ক, যারা দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদানের মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ইরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। এর জবাবেই ইরান ও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। হরমুজ প্রণালীকে ঘিরে এই সংকট বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাল্টাপাল্টি হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ওঠানামা দেখা গেছে এবং তেলের দামেও প্রভাব পড়ছে। সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত ২ দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানান, চলমান এই আলোচনার অগ্রগতির উপর ভিত্তি করে ৫ দিনের জন্য সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি নাকচ করে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি। তাদের মতে কিছু আঞ্চলিক দেশ উত্তেজনা কমাতে চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তেহরান অভিযোগ করছে, জ্বালানির মূল্য বৃদ্ধি ঠেকাতে এবং সামরিক প্রস্তুতির সময় বাড়াতে ওয়াশিংটন এই অবস্থান নিয়েছে।